মিস্টার শুভেন্দু অধিকারী, হ্যাঁ, লোকে আপনাকে ওই মির্জাফর, গাদ্দার, বেঈমান এগুলো বলে থাকে। আর আপনি লোকসমাজে বা বিভিন্ন জনসভায় নিজেকে জাহির করেন বিরোধী দলনেতা বলে। যাই হোক, আপনাকে আমি বিরোধী দলনেতা বলবো না, কারণ বাংলার মানুষ আপনাকে কিন্তু বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করেনি। অতএব ওটা নিয়ে আপনি জাহির করতে পারেন। পাগল মূর্খরা অনেক কিছু করে। আপনার দল আপনাকে বিরোধী দলনেতা হিসেবে নির্ধারণ করেছেন, বা আপনাকে বিরোধী দলনেতা হিসেবে আপনাকে ওই স্থানটা প্রদান করেছেন, তাই আপনি বিরোধী দলনেতা। জনগণ 2021-এর নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার আগে একবারও ভেবে দেখেনি যে বিজেপি 50টা, 60টা বা 70টা যদি আসন পায় এই বাংলায়, তাহলে আপনি বিরোধী দলনেতা হবেন। অতএব ক্রেডিট আপনার কিছুই নয়, দল আপনাকে কৃপা করেছে, তাই আপনি বিরোধী দলনেতা হয়েছেন। তা ওটা নিয়ে জাহির করার মতো কিছু হয় নাই, তাই আপনি মূর্খ, অর্বাচীন, বারবার করে এই কথা বলে লোক হাসান। আপনার দ্বিতীয় কথাটাই আসি। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি বারবার একটা কথা সংবাদ মাধ্যমের সামনে, মিডিয়ার সামনে, সাংবাদিকদের সামনে, বিভিন্ন জনসভায় বলে থাকেন, আমি মমতাকে প্রাক্তন করে ছাড়ব। হ্যাঁ, আমি মমতাকে বললাম, আমি করজোড়ে ক্ষমা চাইছি। আপনার ভাষায় বললাম, উনি মমতা ব্যানার্জি, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা বাংলার মানুষ, তাকে সম্মান করি, শ্রদ্ধা করি। তাই আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনি যে ভাষায় বলেন সেটাই বললাম। আপনি বলে থাকেন আমি মমতাকে প্রাক্তন করে ছাড়ব, আবার সেই অশিক্ষিত মূর্খ, সেই আপনার দলেরই নেতার মতো উক্তিটা আমাকে করতে হচ্ছে। ছাগল দিয়ে কি আর নাঙল চাষ হয় বা হাল চাষ হয়? দুটো ছাগল আছে, যাদের দিয়ে নাঙল চাষ বা হাল চাষ হবে না। তা যাই হোক, আপনি কি সেটা ভবিষ্যৎ বিচার করবে, বাংলার মানুষ বিচার করবে। তবু বলি, একটু শালীনতা, একটু সৌজন্যতা এটা বজায় রাখার চেষ্টা করুন। আপনি বলছেন না বারবার করে যে আপনি মমতা ব্যানার্জিকে প্রাক্তন করে ছাড়বেন? আচ্ছা বলুন তো, আপনি কি আপনি কি আপনি কি কি ছিলেন? আজ কি মুসলেকা দিয়ে বাংলার মুরলীধরন স্ট্রিটের বিজেপি পার্টি অফিসের ঝাড়ুদার হয়েছেন, চাকর হয়েছেন? দেয়াল লেখা থেকে শুরু করে, পোস্টার লাগানোর থেকে শুরু করে, কর্মীদের গালাগালি খাওয়ার থেকে শুরু করে, বক্তব্য রাখার থেকে শুরু করে সমস্ত কিছু আপনার ওই দিল্লির প্রভুদের কথা শুনে আপনাকে চলতে হচ্ছে, না হলে চাকরি চলে যাবে, জেলে ঢুকে যেতে হবে। তার কারণ আপনার অজস্র দুর্নীতির কারণে মুসলেকা দিয়ে আপনাকে বিজেপিতে ভর্তি হতে হয়েছে, পা ধরে বিজেপি দলটা করতে হচ্ছে। সহ্য হচ্ছে না। আপনি এবং আপনার পরিবার মিলে 35 থেকে 36টা বড় বড় পদ নিয়ে তৃণমূলে দাদাগিরি শুরু করেছিলেন। দাদাগিরি, প্রভাবশালী নেতা হয়ে গেছিলেন। মমতা ব্যানার্জির হাত ছিল আপনার মাথার উপরে, তাই শুভেন্দু অধিকারীকে মানুষ চিনেছে, এই বাংলার মানুষ। কোথায় ছিলেন এ যাবৎ কাল ধরে? এই 50-52 বছরের জীবদ্দশায় কত দল পাল্টেছেন,
ছাত্র জীবনে কি করতেন? এসএফআই। তারপরে কি করতেন? কিরণময় নন্দের দল, সমাজবাদী দল। তারপরে কি করতেন? তারপরে কংগ্রেস। তারপরে কি করতেন? তৃণমূল। মহান নেতা, জননেতা হয়ে গেছিলেন। হ্যাঁ, জননেতা হয়ে গেছিলেন। আর এখন বিজেপি দলটা করছেন কি? দলের মধ্যে দিয়েই আপনার বিরুদ্ধাচরণ চলছে। দলের সাধারণ কর্মীরা আপনাকে নেতা বলে মানে না। বুথ স্তরের বিজেপি কর্মীরা আপনাকে বেঈমান বলে, মির্জাফর বলে, আপনাকে বলে থাকে। এই শুভেন্দুর জন্যই বিজেপি দলটা এত বাজে পজিশনে চলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। এবং এই শুভেন্দু থাকলে এই বিজেপি দলটা নাকি উঠে যাবে। এটাও কিন্তু আপনার বিজেপি দলের কর্মীদের মতবাদ। আর অন্য নেতাদের কথা বাদ দিলাম, আপনার অনেক বিধায়কই আপনাকে দু চক্ষে দেখতে পারে না, তাই আপনার গায়ে বড্ড জ্বালা। আপনিও তো প্রাক্তন, আপনি বর্তমান আপনার নামের আগে যে মিনিস্টার ছিল, মন্ত্রী ছিলেন আপনি, মন্ত্রী শুভেন্দু অধিকারী আছে মন্ত্রীটা। তাহলে কি প্রাক্তন তো আপনি আগে হয়েছেন। এই জাগতিক বিশ্বে, এই জাগতিক জগতে আমি আপনি সবাই একদিন প্রাক্তন হয়। ইন্দিরা গান্ধী প্রাক্তন নেত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী। অটল বিহারী বাজপেয়ী আপনার দলের নেতা, তিনিও প্রাক্তন। নরসিমা রাও প্রাক্তন প্রধানমন্ত্রী। আপনার দলের লালকৃষ্ণ আদবানিজি প্রাক্তন। আপনার দলের আরও অনেক, সারা পৃথিবী জুড়ে যদি ধরি, পৃথিবীর বহু রাষ্ট্রনেতা তারাও কিন্তু প্রাক্তন। জাগতিক নিয়মে, প্রকৃতির নিয়মে সবাইকে একদিন প্রাক্তন হতে হয়। তাই আপনিও প্রাক্তন হয়েছেন, অদূর ভবিষ্যতে সবাই প্রাক্তন হবে। তা প্রাক্তন নিয়ে এত কথা কেন, এত মাথা ব্যথা কেন আপনার? পৌরসত্ব দেখাচ্ছেন, পৌরসত্ব। আপনার তো অনেক ভবিষ্যৎবাণী করার অভ্যাস আছে, আপনি তো ভবিষ্যৎ দ্রষ্টা। আপনি দেখতে পান এনআরসি হলে কত লোকের নাম বাদ যাবে। আপনি জানেন ক তারিখে রাষ্ট্রপতি শাসন জারি হবে বাংলায়। আপনি জানেন কবে কার বাড়িতে ইডি হানা হবে। আপনি জানেন কবে কার বাড়িতে সিবিআই হানা হবে। আপনি জানেন কার বাড়িতে কত টাকা মজুদ আছে। আপনি জানেন কে কটা লোককে স্কুলে চাকরি দিয়েছে। আপনি জানেন কে কটা দুর্নীতি করেছে। আপনি জানেন কে কাকে ধর্ষণ করেছে, ধর্ষণে কারা কারা ছিল। আপনি জানেন যে তারা সবাই হিন্দু ছিল না, মুসলিম ছিল। আপনি তো জ্যোতিষ গুরু। জানি রাজনীতি আপনার দ্বারা হবে না, ওই মাথাতে রাজনীতি হয় না শুভেন্দুবাবু। আপনার মাথা পচে গেছে। আসলে ক্ষমতার যে সুখ, সেই সুখ লাভ থেকে বর্তমানে আপনি বঞ্চিত। আপনি এখন দিন কাটাচ্ছেন মনের দুঃখে। ক্ষমতা হারানোর যন্ত্রণা আপনাকে তিলে তিলে বিদ্ধ করছে, তাই আপনি পাগল, উন্মাদ। এমনিও তো বিজেপি দল উন্মাদের দল। কোনো ভালো সুস্থ মানুষ, যার মস্তিষ্ক সুস্থ আছে, সে কখনো এই বিজেপি ধর্মান্ধতার দল, এই দাঙ্গাবাজের দলটা করতে পারে না শুভেন্দুবাবু। এটা সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ জানে। আপনারা দাঙ্গাবাজ, আপনারা ক্ষমতালোভী, আপনারা সাধারণ খেটে খাওয়া মানুষের বন্ধু নন, আপনারা শিল্পপতিদের বন্ধু। তাই আপনারা আবাস যোজনার টাকা মারেন, আপনারা শ্রমজীবী মানুষের ন্যায্য শ্রমের টাকা মেরে দেন। আপনারা দিল্লিতে দরবার করেন যে এই মেহনতি মানুষগুলো যেন তাদের ন্যায্য অধিকারের টাকাটা না পায়। আপনারা সস্তা রাজনীতি করেন, আর তাই মানুষের ক্ষোভ উপচে ওঠে আপনাদের উপরে। তাই আপনারা জুতো খান, ঝাঁটা খান, লাঠির বাড়ি খান।
জনগণ আপনাদের দেখলে চোর চোর বলে তারা করে, আর আপনারা দোষ দেন। এ রাজ্যে বিরোধী রাজনৈতিক দলের কোনো অধিকার নেই। বিরোধী রাজনৈতিক দল তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারছে না, মিটিং করতে পারছে না, মিছিল করতে পারছেন না। বলুন তো শুভেন্দুবাবু, কোথায় মিছিল করতে পারছেন না, কোথায় জনসভা করতে পারছেন না? আপনারা সাধারণ মানুষের বিপক্ষে, এই বাংলার মানুষের বিপক্ষে বেইমানি করবেন। আপনার কেন্দ্রের নিজস্ব সরকারের কাছে আপনারা তদবির করবেন যে এই বাংলার মানুষগুলো যেন অনাহারে থাকে, তারা যেন তাদের ন্যায্য টাকা না পায়, তারা যেন তাদের আবাস যোজনার টাকা না পায়, তারা যেন তাদের শহর গ্রাম অঞ্চল উন্নয়নের টাকা না পায়, এই নিয়ে তদবির করবেন। আর বাংলার মানুষ আপনাদের ছেড়ে দেবে? ফুলের তোড়া দিয়ে সাদর অভ্যর্থনা জানাবে? আর বারবার একটা কথা আপনি বলে থাকেন, নন্দীগ্রামে আপনি নাকি মমতা ব্যানার্জিকে হারিয়েছেন। আরে মমতা ব্যানার্জি সোমনাথ চ্যাটার্জিকেও হারিয়েছিল, আপনার ঠিক অনেক অর্ধেক বয়সে। মমতা ব্যানার্জি কোনো জনসভায় বলেন আমি সোমনাথ চ্যাটার্জিকে হারিয়েছিলাম। আপনি বারবার কেন বলেন তো নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন? তার কারণ আপনার নিজের মনেই সন্দেহ জাগে, নিজের মনেও অবিশ্বাস জাগে যে বাংলার মানুষ বিশ্বাস করে না যে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিল। তার কারণ ডিক্লেয়ার হয়ে গেছিল মমতা ব্যানার্জি আপনাকে হারিয়েছে। তার ঠিক 1 ঘন্টা পরে আপনার কারি কুড়ি জারি জুড়ি, আপনার ছলনাময়ী, আপনার লোডশেডিংয়ে সেদিন মমতা ব্যানার্জির হার লিখিত হয়েছিল, পরাজয় লিখিত হয়েছিল, যেটা 2021-এর একটা কালো অধ্যায়। আপনি চুরি করে জিতেছিলেন। আজ যেমন প্রমাণ হচ্ছে আপনার বাবা ভোটচোর, আপনিও কিন্তু সেদিনই প্রমাণিত হয়েছিলেন এই বাংলার মানুষের কাছে যে আপনিও ভোটচোর, আপনিও লোডশেডিং এমএলএ। আর আপনি যদি আজকে নিজেকে জাহির করেন আপনি বিরোধী দলনেতা, আপনি বিরোধী দলনেতা নয়, আপনি লোডশেডিং নেতা, ভোটচোরের নেতা। শুভেন্দুবাবু, শিক্ষিতরা রাজনীতি করে, যাদের মাথায় বুদ্ধি আছে তারা রাজনীতি করে, পাগলরা রাজনীতি করে না। আপনি উন্মাদের দলের একজন উন্মাদ, নিজেকে যতই নেতা বলে লোককে বোঝান না কেন, বাংলার মানুষ আপনাকে নেতা বলে ভাবে না। আর 2026-এর পরে আপনাকে আর খুঁজে পাবে না বাংলার মানুষ। রাজনৈতিকভাবে আপনার মৃত্যু অনেক আগেই হয়ে গেছে, এবার আপনাকে পালিয়ে যেতে হবে। বাংলার মানুষ আপনাকে ছাড়বে না, দৌড় করাবে। আমরা রক্তপাতে বিশ্বাসী নই, আমাদের মধ্যে সহনশীলতা আছে। আমরা মন্দির ভাঙি না, মসজিদ ভাঙি না, আমরা ধর্মান্ধতায় বিশ্বাসী নয়। আমরা বিজেপি, আমরা সিপিএম, আমরা যে কোনো রাজনৈতিক দলের সমর্থকদের, তাদের চিন্তাধারাকে, তাদের আদর্শ এবং তাদেরকে রাজনৈতিক মতামতকে আমরা শ্রদ্ধা করি। স্বাধীন রাষ্ট্রে যে কোনো মানুষ যে কোনো দল করতে পারে, যে কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হতে পারে, তাকে আমরা শ্রদ্ধা করি। আমরা সহনশীল, আমরা ধৈর্যশীল। এই সহনশীলতা, এই ধৈর্যশীলতাকে দুর্বলতা ভাববেন না, তাহলে পস্তাবেন। বাংলার মানুষ জেগেছে, বাংলার মানুষ বিজেপি সিপিএমের ছলনাকে হাড়ে হাড়ে বুঝেছে। অতএব বুজরুকি দিয়ে, মিডিয়া কিনে আর নাটক করে কোনো লাভ হবে না। 2026-এ আরও বেশি সংখ্যক আসন নিয়ে বাংলার বুকে তৃণমূল কংগ্রেস, এই মমতা ব্যানার্জির সরকার আবার গড়বে। আবার এই বাংলা সবুজে সবুজ হবে। এই বাংলার পাহাড় থেকে গ্রাম সমস্ত কিছু আবার হাসবে। জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।